আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প জমা খরচ। কি বুঝছো মুখুজ্জে? 40 পেরিয়ে জীবনের এক আধটা হিসেব করে ফেলা উচিত ছিল তোমার। একদিন ছুটি টুটি দেখে বরং একটা খাতা নিয়ে বসে যাও। একদিকে লেখো জমা, অন্যধারে খরচ। ওই যেমন অ্যাকাউন্ট্যান্টরা ডেবিট ক্রেডিট লেখে আর কি। জমার ঘরে প্রথমেই লেখো জন্ম, ওটা প্লাস পয়েন্ট, একটা আর্নিং তো বটেই। কিন্তু আয়ুটাকে জমার ঘরে রেখো না। জন্মের পর থেকে আয়ু আর জমা হয় না, ওটা খরচ বলে ধরো। ব্যালেন্স শিটটার দিকে একবার তাকাও, ভালো দেখাচ্ছে না? জমা জন্ম, খরচ আয়ু। জন্মের পর একরোখা বহুদূর চলে এসেছ। টর্চের আলোটা একটু পেছন দিকে ঘুরিয়ে ফেলবে নাকি? মগজের ব্যাটারি এখন আর তেমন জোরালো নয় হে, আলো একটু টিমটিমে, তবু দেখা যায়। একটা সাইকেল দেখতে পাচ্ছ, মাটির দাওয়ায় ঠেস দিয়ে দাঁড় করানো, একটা লেবু গাছ, আর ওই মস্ত সেই নদী। শীতে দুধ সাদা চর জেগে ওঠে বুকে, ভরা বর্ষায় রেলগাড়ির মতন বয়ে যায়। এসব কোনো খাতেই লিখো না মুখুজ্জে, ওগুলো না জমা না খরচ। ওই সেই বাঘের মতন রাগী লোকটা সন্ধ্যার আবছায়ায় পূবমুখ মস্ত ডেক চেয়ারে বসে আছে বারান্দায়, চেনো তো? আর কারো বশ মানেনি কখনো, কেবল তোমার কাছে মেনেছিল। তোমার স্কুলের হাতের লেখা পর্যন্ত চুপি চুপি লিখে দিত। ভুলে গেছো কোন খাতে ধরবে তোমার দাদুকে? জমার ঘরে ধরলে? ভুল করলে না তো? একটু ভেবে দেখো, বরং কেটে দাও, কোনো খাতেই ধরো না। ময়ূরটার কথা লিখবে নাকি? সত্যি বটে, গোলকপুরের জমিদার বাড়ির মস্ত উঠোনে পাম গাছের নিচে ওকে তুমি বহুবার পেখম ধরে থাকতে দেখেছ, চালচিত্রের মতন রঙিন বিস্ময়। কিন্তু বলো, বিস্ময় আমাদের কোন কাজে লাগে? আমাদের মূলধন জমার খাতে সৌন্দর্যের কোনো ভূমিকাই নেই। বরং জমার খাতে ধরতে পারো তোমার জেঠিমার হাতের ডাল ফোড়নের গন্ধটাকে। ওই অসম্ভব সুন্দর ডাল দিয়ে থাবাথাবি করে কতজন ভাই বোন মিলে এক থালায় ভাত মেখে খেতে। আর বর্ষায় মুকুন্দর ঘানিঘরের পিছনে যে কদম ফুল ফুটতো, যদি খুব ইচ্ছে হয় তবে ওটাকেও জমার ঘরেই ধরতে পারো। তবে আমি বলি, ফুল টুল জীবনে খুব একটা কাজে লাগে না। কদম ফুল অবশ্য লেগেছিল, পাপড়ি ছিঁড়ে গোল মুন্ডুটা দিয়ে তোমরা ফুটবল খেলতে শিখলে। প্রথম অ্যারোপ্লেন দেখার কথা মনে পড়ে? টর্চটা ভালো করে ফেলো, দেখতে পাবে। ওই যে কলকাতার মনোহর পুকুরের সেই দোতলার ঘর, দেশের বাড়ি, নদী, লেবু বন, দাদু, সব কিছু থেকে ছিনিয়ে আনা হয়েছিল তোমাকে। সারা দিন মন খারাপ। পৃথিবী জুড়ে তখন বিশাল এক যুদ্ধ চলছে। অ্যারোপ্লেনের আওয়াজ পেলেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসতে তুমি, মাথা উঁচুতে তুলতে 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 মাথা লটকে যেত পিঠের সঙ্গে। অ্যারোপ্লেন যেত ঝাঁক বেঁধে, তার মধ্যে একটা অ্যারোপ্লেন দলছুট হয়ে একটা ডিগবাজি খেয়ে নিয়ে আবার উড়ে গেল। তোমার শৈশব মাখামাখি হয়ে আছে রেলগাড়ি আর অ্যারোপ্লেনে। তোমার ভিতরে জঙ্গল, পাহাড়, নদী, কুয়াশা, চা বাগান ঢুকে পড়েছিল কবেই। আজও তুমি তাই নিজের চারিদিকটা স্পষ্ট করে দেখতে পাও না। মাঝে মাঝে ঝুম হয়ে বসে থাকো। তোমার মাথার মধ্যে রেল লাইন দিয়ে গাড়ি বহু দূর চলে যায়, আকাশ পেরোয় বিষণ্ণ অ্যারোপ্লেনের শব্দ, অবিরল নদী বইতে থাকে। তোমার সময় যায় বৃথা। মুখুজ্জে, এগুলো তোমার খরচের দিকে ধরে রাখো।
সেই কোকিলের ডাকের কথা তুমি বহুবার শুনিয়েছ লোককে। কাটিহারের সেই ভোরবেলা, শীত শেষের কুয়াশা মাখা আবছায়ায় শিমুল বা মাদার গাছের মগডাল থেকে একটা কোকিল ডেকে উঠেছিল। সেই ডাকে অকস্মাৎ ভেঙে পড়ল শৈশবের নির্মোহ। তুমি জেগে উঠলে। সত্যি নাকি মুখুজ্জে? ঠিক এরকম হয়েছিল? সেই কোকিলের ডাকের কথা তুমি একদিন বড় হয়ে বলেছিলে তোমার ভালোবাসার যুবতীটিকে। সে বলল, যাহ, সত্যি? তুমি বুঝবে না বুলু, এরকমই হয়েছিল। কোকিলের ডাক আমি তো কত শুনেছি, কোনোদিন আমার তো সেরকম হয়নি। আহ, কোকিলের ডাকটাই তো আর বড় কথা নয়। তবে সে যে সেই বিশেষ মুহূর্তে ডেকে উঠল, সেইটাই বড় কথা। বিশেষ মুহূর্তটা কিসের? শিশু বয়সের অবচেতনার ঘরবাড়ি ভেঙে পড়ল যে। যাহ, বানানো কথা। মুখুজ্জে, আজও তুমি ঠিক করতে পারোনি কোকিলটাকে কোন খাতে ধরবে। কিন্তু কোনো না কোনো খাতে ধরতেই হবে। ওটা যে তোমার জীবনকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল। ধরো, জমার খাতেই ধরো। কোকিলের ডাকের পরেই এলো মঞ্জু। মঞ্জুই তো? ঠিক বলছি না? মঞ্জুর মতো সুন্দর মেয়ে সেই বয়সে তুমি আর দেখোনি। বব চুল, ফর্সা, টুকটুকে, মেম ছাটের ফ্রক, এর কথাও তুমি বহুবার বলেছ। মঞ্জুর সঙ্গে কথা বলতে লজ্জা পেতে। মঞ্জুও তোমাকে পাত্তা দিত না। কিন্তু সেই বয়সের টান কি সহজে ছাড়ে? ওদের বাড়ির আনাজ কানাজ দিয়ে ঘুরতে, গুলতে পাখি মারবার চেষ্টা করতে, বড় গাছে উঠে যেতে, দেখানোর মতো এইসব বীরত্বই সম্বল ছিল তোমার। তারপর একদিন নিজেদের বাগানে খেলতে খেলতে মঞ্জু একদিন ফটকের কাছে ছুটে এসে ডাক দিল, রতু, এই রতু। তুমি পালাচ্ছিলে ডাক শুনে। মঞ্জু ছাড়েনি তবু। ফটক খুলে পাথরকুচির রাস্তায় কচি পায়ের শব্দ তুলে দৌড়ে এসে হাত ধরল। বড় বড় চোখে চেয়ে রইল মুখের দিকে, অবাক হয়ে। এত ডাকছি, শুনতে পাওনি? ডাকছিলে? ও, তাহলে শুনতে পাইনি। ঠিক শুনেছ, দুষ্টু কোথাকার। ভারী ডাক তো তোমার। তুমি কথা বলতেই পারোনি। মঞ্জু হাত ধরে টেনে নিয়ে গেল তোমাকে ওদের বাগানে। পরীর মতন মেয়েরা খেলছে ওদের বাগানে, গাছে চড়ছে, হাসছে, চেঁচাচ্ছে। চোরের মতন দাঁড়িয়েছিলে তুমি। মঞ্জু দৌড়ে একটা পেয়ারা এনে তোমার আড়ষ্ট হাতে গুজে দিয়ে বলল, খাও রতু। খাবো? তবে পেয়ারা দিয়ে কি করে লোকে? খাই তো। কি যে সুগন্ধ মাখানো ছিল পেয়ারাটার গায়ে, আজও মনে আছে তোমার। হয়তো পাউডার বা স্নোয়ের গন্ধ, হয়তো বা মঞ্জুরি গন্ধ। পেয়ারাটাকে কোন খাতে ধরবে মুখুজ্জে? স্কুলে চোরের মার খেতে তুমি রোজ। মার খেতে খালাসি পট্টিতে, মেছো বাজারে, বাবু পাড়ায়। দুষ্টু ছিলে, দাঙ্গাবাজ ছিলে, তাই মার খেতে খেতে বড় হলে। সবচেয়ে বেশি লেগেছিল একদিন স্কুল থেকে ফেরার সময়। খালাসি পট্টিতে একটা লোক হঠাৎ অকারণে কোথা থেকে সম্মুখে এসে তোমার পথ আটকালো। তুমি পাশ কাটাতে চেষ্টা করেছিলে। লোকটা হঠাৎ বলল, শুয়ারকা বাচ্চা। তারপর বিনা কারণে তোমার কান ধরে গালে একটা চড় কষিয়ে দিল। সেই চড়টা আজও জমা আছে, কিছুতেই ভোলনি। শোধ নেওয়া হয়নি। তুমি শোধ নিতে ভালোবাসো না, কিন্তু আজও ভাবো এই চড়টার শোধবোধ হওয়া দরকার। চড়টাকে কোন খাতে ধরবে মুখুজ্জে? বড় একটা শ্বাস ফেললে? ফেলো, তোমার অনেক নিঃশ্বাস জমা হয়ে আছে। বেশ গুছিয়ে বসেছ, প্রথম যৌবনের অতটা টানাটানির সংসার আর নেই। দুবেলা দুটো ভালো মন্দ খাও। ঘরে দু চারটে দামি জিনিসপত্রও নেই কি? আছে, ছেলে মেয়ে বউ। বউ সেই মঞ্জু নয়, বুলুও নয়,
এ অন্য একজন, যাকে তুমি আজও চেনোনি। বউ বলে তুমি অপদার্থ, ভীতু, বদমাস। কখনো বলে তোমাকে ভালোবাসি। এই সব কথাগুলো হিসেবে ফেলে দেখো তো, কোনটা জমা কোনটা খরচ। পারছো না মুখুজ্জে? গুলিয়ে যাচ্ছে। ওই যে একটি চিঠি এলো তোমার নামে সেদিন, কি সুন্দর এক অচেনা মেয়ের চিঠি। পড়ো মুখুজ্জে। লিখেছে, আপনার একটুখানি বেঁচে থাকা আমার কাছে অনেকখানি, প্রণাম করলাম। কোন খাতে চিঠিটাকে ধরছো? জমা? হাসালে। বড্ড জট পাকিয়ে যাচ্ছে হিসেব নিকেশে মুখুজ্জে। মেয়ে এসে গলা জড়িয়ে বলছে, বাবি, তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আবোলা ছোট্ট ছেলেটা তোমাকে দেখলেই দুহাত তুলে ঝাঁপিয়ে আসে। এগুলো জমার খাতে ধরবে না। সুখ আর দুঃখগুলোকে আলাদা করে করে আঁটি বেঁধে রেখেছ, কিন্তু কোন খাতে যাবে তা ধরনি। সব সুখই তো আর জমা নয়, সব দুঃখই যেমন নয় খরচ। কাঁদছো মুখুজ্জে? কাঁদো। এই মধ্য বা শেষ যৌবনে একটু আধটু কাঁদতেই হয় মানুষকে। হিসেবের শুরু কি না? এতক্ষণ আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প জমা খরচ।